কেউ দিনে, কেউ রাতে, কেউ দেশে, কেউ। এটা কি মোল্লার কালাম না আল্লাহর কালাম? ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। যেখানে আপনার মৃত্যু লেখা আছে সেখানেই মৃত্যুবরণ করতে। এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড বিধির বিধান নড়াচড়া করে। তিনি যা বলেন তাই করেন, ঠিক না বেঠিক? এই অল বডিটার মাঝে গোশত আছে না নাই? গোশতের মাঝে আরেকটা গোশতের টুকরা আছে, এই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব। ওই গোশতের টুকরাটা হলো কালব। এই টুকরাটা যখন সুস্থ থাকে তখনই আপনার সারা বডিটা সুস্থ থাকে। এই গোশতের টুকরাটা যখন অসুস্থ হয়ে যায়, অল বডিটা আপনার কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। ফল খেলে গায়ে বল হয়, কিন্তু জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়। গিজাউল কলবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহ পাকের জিকির। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি জিকরুল্লাহ। প্রত্যেকটা যন্ত্র পরিষ্কার করার একটা রেত আছে, কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র রেত হলো আমার আল্লাহ পাকের জিকির। সন্তানের পাল্লাই পড়ে, দুনিয়ার পাল্লাই পড়ে যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, তার ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। এই পৃথিবীর মানুষ সুখের বাগ নিতে ব্যস্ত, কেউ দুঃখের বাগ নেয় না। দেখবেন এই মুহূর্তে কাহারো পেটে ব্যথা উঠেছে, দেখবেন হসপিটালে, তার খবরও কেউ নিবে না। আপনি কেবল আপনার, আপনি আপনার না, আমি আমার। বলুন আমি কার? নামাজ কার জন্য? এই যে আসরের নামাজ আমি এবং পিসা বুঝে পড়লাম ঘরের ভিতরে, আপনারা পড়লেন মাঠে, কেউ পড়লো মসজিদে। এই নামাজটা কার জন্য? রোজাটা কার জন্য? কোরবানি কার জন্য? আল্লাহ পাক কোরআনে বলছেন এভাবে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কোরবানি কার জন্য? নামাজ পড়েছি কার জন্য? রাবিয়া বসরিকে বলছিলেন আপনি কি চান? কয় জান্নাতের আশা করি না, জাহান্নামের ডরাই না, আমি জান্নাতের মালিকের পাগল। মালিক আমার হয়ে গেলে জান্নাত আমাকে চাইতে হবে না, জান্নাত আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। মালিক আমার হয়ে গেলে জাহান্নামকে ভয় পেতে হবে না, জাহান্নাম আমাকে ভয় পাবে। বলুন কাকে সন্তুষ্ট করব? আমি একদম এক্সট্রিমলি সরি, দুঃখিত। আমি অনেক চেষ্টা করেছি টাইম মতো আসতে, দিনে গাড়ি বেশি চলে তো, এই জন্য আমি এটা কাভার করতে পারি নাই। এরপরও দেখি মাথা খুব ঘুরাইতেছে, চাইলে খাইছি, আবার এসে উঠছি, এখান থেকে আমি চলে যাবো অনেক দূরে। গতকাল সুনামগঞ্জ মাহফিল করে সকাল 6:30 বাড়িতে আসছি। বুঝেন তো বাজান কত কষ্ট করি সুন্নিয়তের জন্য। কিন্তু আপনাদের কষ্ট যখন দেখি আমি সব ভুলে যাই। আমরা সব তাহিরি পাগল কিংবা রাজাপুরার পাগল না, আমরা হইলাম মদিনাওয়ালার পাগল। মদিনাওয়ালাকে যারা ভালোবাসে, রাজাপুরা দরবারে পীর সাহেবদের ভালোবাসে, এজন্য আমরা রাজাপুরা পীর সাহেবদেরকে ভালোবাসি। যদি রাসূলুল্লাহকে ভালো না বাসে, আমরা কাউকে ভালোবাসি না। বাজারের একটা কাপড় পায়জামা বানাইলে পায়া লাগে, সালাম করে না। এই কাপড়টা যখন কোরআন শরীফের গিলাফ বানাই তখন দইরা সালাম করে। আমি তুচ্ছ, যার গান গাই তিনি শ্রেষ্ঠ। এই নবী কি কেউ ডাকে বিশ্ব নবী? বিশ্ব নবী, বিশ্ব নবী এক ওয়াসে 5 বার কয়। রাব্বি আদব, আদবহীন। রাসূলুল্লাহকে বিশ্ব নবী বলা আদবের খেলাফ। কথা বলেন ঠিক না বেঠিক? আসমান থেকে জমিন পর্যন্ত যে জায়গাটা, এটা হলো একটা আলম। এর বাহিরে আরো ৭৯,৯৯৯টা আলম আছে। আল্লাহ নিজেও তো রহমাতাল লিল আলম বলে নাই, বলছে রহমাতাল লিল আলামিন বলেছেন। কথা কোন না কেন? আল্লাহ নিজের ক্ষেত্রে তো রব্বুল আলম বলে নাই, আল্লাহ বলছেন রব্বুল আলামিন।
তো আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন। তাইলে এই বিষয়গুলো মনে রাখতে হবে। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সময়। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেই বেদনা। যেজন কখনো ব্যথা দিতে জানে না। পাথর চাপাই দিছে, রসুল পাথর মারে নাই। রসুল্লাহর বদন মুবারকে নারী বুড়ি চাপিয়ে দিয়েছে, রসুল বদদুয়া দেয় নাই। রসুল্লাহকে আপন দেশ থেকে তারা যেতে বাধ্য করেছে, রসুল পুনরায় ভালোবাসা দিয়ে সেই দেশকে বিজয়ী করেছে। এই জন্য সুন্নিরা ভালোবাসা দিয়ে দেশ জয় করে। সুন্নিরা সন্ত্রাসী করে না, কথা বলেন ঠিক না বেঠিক? সুন্নিরা দাঙ্গাবাজি করে না, কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্নিরা মাজার ভাঙচুর করে না, কথা বলেন ঠিক কিনা? মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার দেন ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সময়। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেই বেদনা। হৃদয়ের আঙ্গিনা আবাদ করে নিতে আজ কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। হাইরে ওই আমার কাদুটির বাবা, ও বীর কাদুটি নাই বলে কিনে গেল। কাদুটির আসেনি, কাদুটি আসেনি, কাদুটি আমও চিন্তা করিস না। বীর খালের বীর সৈনিকেরা, বীর খালের বীর, লাল চক্ষুকে বীর খালের মানুষ ভয় পায় না। লাল চক্ষুকে চান্দিনার মানুষ ভয় পায় না, কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? হায়াতের মালিককে। মরণের সময় দাদার চেহারা দেখলে কি জীবনের গুনাহ মাফ হবে? নানার চেহারা দেখলে কি জীবনের গুনাহ মাফ হবে? কোন নেতার চেহারা দেখলে কি গুনাহ মাফ হবে? আমার নবীর চেহারা দেখলে কি গুনাহ থাকবে? মরণ জ্বালা থাকবে? কবরের ভিতরে কি দাদা যাওয়ার সুযোগ আছে? নানা যাওয়ার সুযোগ আছে? নানি যাওয়ার সুযোগ আছে? ওই কবরে যদি রাসূলুল্লাহ নূরানি হাত মুবারক বের করে যদি আমাদেরকে কুলে তুলে নেই, ওই কবরে কি আযাব হবে? হাশরের মাঠে কি কেউ কাউকে সুপারিশ করবে? দাদা সুপারিশ করবে? নানা সুপারিশ করবে? নানি সুপারিশ করবে? কেউ সুপারিশ করবে না। ওই কঠিন মুসিবতে আল্লাহ যেদিন হাকিম হবেন, রাসূল আমরা যেদিন আসামি হয়ে যাব, আমার নবী যখন উকিলে হয়ে শাফাআতের ফাইল আল্লাহ টেবিলে তুলে ধরবেন, সেই নবী যদি আমার হয়ে যায়, কোনো টেনশন আছে? ইহা সুজা করে বলুন, টেনশন আছে? টেনশন আছে? চিৎকার বের করে আল্লাহু আকবার। আর ওদের আল্লাহু আকবার। নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? তুমি কে, আমি কে? সুন্নিরা অতীতে অনেক ভাগাভাগি ছিল, এখন সুন্নিরা ভাগাভাগিতে নাই, সব সুন্নি ঐক্যবদ্ধ হয়েছে। আজকে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, আউলিয়া কেরামের প্রেম যাদের অন্তরে থাকবে তাদের হাতে দেশ নিরাপদ। কথা বলেন। আমি কি বেশি চিল্লাই ফেললাম নাকি? আবার নিকঞ্জ হুজুর এমনি
পেটে খেতে আবার মারছেন একটা বাড়ি। কি খারাপ লাগতেছে? ইনশাআল্লাহ খারাপ লাগতেছে? সবাই আওয়াজ করেন আল্লাহু আকবার। নামাজ পড়বো কার জন্য? এখন আমার পরিষ্কার কথা, আমি বারবার প্রত্যেকটা প্রোগ্রামে বলেছি, দার্থহীন কণ্ঠে সেদিন লাল দিঘির ময়দানে বলেছি, দার্থহীন কণ্ঠে অতি শীঘ্র ইনশাআল্লাহ ঢাকার সরওয়ার্দী ময়দানে 50 থেকে 60 থেকে 1 কোটি লোকের সামনে ইনশাআল্লাহ বলবো। সেই পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনারা প্রস্তুত থাকবেন। একটা কথাই বলবো, আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা আছে, এখন আর ভিন্নতা নিয়ে ঘরে বসে থাকা নয়। আসুন, আপনি আমার কাছে আসুন, আমাকে বুঝিয়ে আপনি নিয়ে নেন, অথবা আপনি বুঝে আমার দলে আসুন। আমি মনে করি উলামায়ে কেরাম, সকল উলামায়ে কেরাম যদি অনেক অতীতের ভেদাভেদ ভুলে গিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, উলামায়ে কেরাম রাজপথ থেকে মসনদে যাবে ইনশাআল্লাহ। কথা বলে আবার এই কথা এখন বুঝবে না কেউ। কেউ হয়তো আমার বক্তব্যকে নিয়ে রাজনীতির ট্যাগ লাগাবে। তাহিরি কোনো দলের দালালি করে না, তাহিরি মদিনাওয়ালার প্রেমের দালালি করে। আমরা চাই সংসদীয় নবী সাল্লাল্লাহু আলাইহি চলুক, ঠিক না ঠিক? যে আমার নবীকে ভালোবাসবে আমরা তাকে ভালোবাসবো, যে সাহাবায়ে কেরামকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসবো, যে আহলে বায়াতকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসবো। আমরা যখন দেখবো কেউ রাসূলুল্লাহর বিরুদ্ধে লেখনীতে আঘাত করে কথা বলে, আমরা যখন দেখবো কেউ সাহাবায়ে আজমতের শানের বিরুদ্ধে কথা বলে, আমরা তখন তার সাথে 1 কোটি বার চিন্তা করব। কথা বলেন ঠিক না ঠিক? সংশোধন করুন, সংশোধন করুন, ভিন্নতা পরিহার করুন, ঐক্যবদ্ধ হন, তাইলে এই দেশ শাহজালালের দেশ, সুন্নিয়তের পতাকা পথ পথ করে উড়বে। কথা বলেন ঠিক না বেঠে? সবাই বলুন, আমরা রাসূলুল্লাহর মহব্বত চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? আমার রাসূল বলেছেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কোন 2টা কাজ মানুষকে